শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 12 ডিসেম্বর 25 অগ্রহায়ণ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মিয়ারা কিডনি দিলেও বুট দেবেন না আমাকে, 10,000 টাকা কেন? লক্ষ টাকা দিলেও মিয়ারা বুট দেবেন না আমাকে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামীতে মুসলিম মহিলাদের সমান সম্পত্তির অধিকার নিশ্চিত করব, বললেন মুখ্যমন্ত্রী। অবশেষে আজ প্রাণের শিল্পী জুবিন গার্গের 3,500 পৃষ্ঠার চার্জশিট দাখিল। 7 জন মূল অভিযুক্ত, 4 জনের বিরুদ্ধে হত্যার ধারা। আগামী 16 ডিসেম্বর জুবিন গার্গ ঘটনার মামলার প্রথম শুনানি। সাংসদের উদ্যোগে নিলামবাজারে শুরু হচ্ছে ডিভাইডার বসানোর কাজ, সন্তোষ জনমনে। বরাক উপত্যকার 3 জেলার গৃহরক্ষী মূল্যায়ন বোর্ডের সময়সূচি প্রকাশ। স্বচ্ছ মূল্যায়নের জন্য সম্পূর্ণ নথিসহ উপস্থিত থাকার নির্দেশ। প্রতি বছরের মতো এবারও শ্রীভূমি তথা করিমগঞ্জে শুরু হচ্ছে নেতাজি মেলা। রমজান মাসের কারণে এবার এগিয়ে নিয়ে আসা হয়েছে তারিখ। এবার আগামী 10 জানুয়ারি থেকে করিমগঞ্জে শুরু হচ্ছে নেতাজি মেলা। আধারের ফটোকপি দিলে কাজ হবে না, ইউআইডিএআই করতে চলেছে বড় পরিবর্তন। নতুন প্রযুক্তি করবে কার্ড যাচাই। কেন্দ্রীয় পোর্টালে একাধিক ওয়াকফ সম্পত্তি আপলোড করা যায়নি, বিপাকে অনেকে। নিলামবাজার শ্রীকৃষ্ণনগরে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। বেপরোয়া লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 2 যুবক। এক যুবকের পা এবং হাতের হাড় ভেঙে যাওয়ার খবর। হাইলাকান্দি জেলায় রেশনে সেপ্টেম্বর মাসের আটা বরাদ্দ। সুনাই পূর্ত সড়কে বেলেনো এবং ই-রিকশার মুখোমুখি, গুরুতর আহত চালক। এবং শেষ খবরটি, শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে বিপজ্জনক হয়ে পড়েছে জাতীয় সড়ক। আন্দোলনের হুমকি কংগ্রেসের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অবশেষে জুবিন গার্গের রহস্য মৃত্যুর 3,500 পৃষ্ঠার চার্জশিট দাখিল। 7 জন মূল অভিযুক্ত, 4 জনের বিরুদ্ধে হত্যার ধারা। আজ শুক্রবার কামরূপ মহানগর জেলার মুখ্য বিচারক দণ্ডাধীশের আদালতে জমা পড়ল জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর তদন্ত সম্পর্কিত চার্জশিট। আজ অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল এসআইটি আদালতে প্রায় 3,500 পৃষ্ঠার চার্জশিট দাখিল করে। 4টি ট্রাঙ্কে করে সিআইডি কার্যালয় থেকে এই নথি আদালতে আনা হয়। মোট 7 জনকে মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে থাকা 4 জনের বিরুদ্ধে বিএনএসের 103 ধারা হত্যা প্রয়োগ করা হয়েছে। এই অভিযুক্তরা হলেন সিদ্ধার্থ শর্মা, শ্যামকানু মহন্ত, অমৃতপ্রভা মহন্ত এবং শেটরজ্যোতি গোস্বামী। সন্দীপন গর্গের বিরুদ্ধে আনা হয়েছে বিএনএসের 105 ধারা। পিএসও পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বরার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে সিবিটি, যা বিএনএসের অধীনে বিশ্বাসভঙ্গের অভিযোগে প্রয়োগ করা হয়। গোটা মামলায় 250 জনকে সাক্ষী হিসাবে রাখা হয়েছে। আগামী 16 ডিসেম্বর জুবিন গার্গ ঘটনার মামলায় প্রথম শুনানি। মিয়ারা কিডনি দিলেও বুট দেবেন না আমাকে, 1 লক্ষ টাকা দিলেও মিয়ারা আমাকে বুট দেবেন না, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 10,000 টাকা কেন? বুটার পিছু 1 লক্ষ টাকা দিলেও মিয়া মুসলমানরা আমাকে বুট দেবেন না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এও বলেন, আমরা যদি 1 লক্ষ টাকা করেও দেই তাহলেও মিয়া মুসলমানরা আমাকে বুট দেবেন না।
আমাকে মিয়ারা বলেন প্রয়োজনে আপনাকে কিডনি দেব, কিন্তু বুট দেব না। কেবল প্রকল্পের দৌলতে বুট আসে এত সহজে একথা বলা যায় না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন, কিডনি দিতে রাজি অথচ বুট দিতে অপারগ, এর পেছনে কি কারণ? এর জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ওদের একথা ভাবা দরকার। আমি তো ওদের জন্য খুব একটা ভালো কাজ করি না। ওরা বনাঞ্চলের জমি বেদখল করে রেখেছে। অসমের প্রায় 3 লক্ষ একর জমি বেদখল। একজন মুখ্যমন্ত্রী হিসাবে কি আমার এটা দায়িত্ব নয় এই বেদখলকৃত জমি মুক্ত করার? ওরা বহুবিবাহ করে, এতে জেলে পুরা আমার দায়িত্ব। এসব কাজ যেহেতু আমি করি, ওরা কিভাবে আমাকে বুট দেবে? সুনাই পূর্ত সড়কে বেলেনো এবং ই-রিকশার মুখোমুখি। সুনাই বারোহালিতে 4 চাকা বাহনের সঙ্গে ই-রিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চালক। ঘটনাটি সংঘটিত হয় আজ শুক্রবার সকালে। জানা গেছে, শিলচরের দিক থেকে আসা নীল রঙের একটি বেলেনো উল্টো দিক থেকে আসা ই-রিকশায় সজোরে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি দোকান ঘরে গিয়ে প্রবেশ করে বেলেনো গাড়ি। এতে ই-রিকশা চালক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে আহত যুবককে সঙ্গে সঙ্গে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকে ঘটনার খবর পেয়ে সুনাই থানার সাব ইন্সপেক্টর আপন পাল সদল বলে ঘটনাস্থলে পৌঁছে রাস্তার উপর পড়ে থাকা 2টি বাহন হেফাজতে নেন। প্রতি বছরের মতো এবারও নেতাজি মেলা এলো শ্রীভূমি তথা করিমগঞ্জে। তবে এবার তারিখটা, সময়টা কিছু এগিয়ে আনা হয়েছে। এবার আগামী 10 জানুয়ারি থেকে শ্রীভূমি তথা করিমগঞ্জে শুরু হচ্ছে নেতাজি মেলা। আগামী 10 জানুয়ারি থেকেই করিমগঞ্জে নেতাজি মেলা শুরু হবে। জানানো হয়েছে, রমজান মাসের কারণে এগিয়ে নিয়ে আসা হলো নেতাজি মেলার তারিখ। এইবার কিছু সময় আগে, অর্থাৎ 10 জানুয়ারি থেকেই শুরু হবে নেতাজি মেলা। সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পুরপতি। সাংসদের উদ্যোগে নিলামবাজারে শুরু হচ্ছে ডিভাইডার বসানোর কাজ, সন্তোষ জনমনে। সাংসদ কৃপানাথ মালার উদ্যোগে নিলামবাজার এলাকায় 1 কিলোমিটার ডিভাইডার বসানোর কাজ মঞ্জুর করা হয়। দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলামবাজারের যানজট সমস্যা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি NHAPDCL এর বাস্তুকারকে সঙ্গে নিয়ে নিলামবাজারের জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায় নিলামবাজারের বাজার এলাকার 1 কিলোমিটার রাস্তা ডিভাইডার বসানোর জন্য পরিদর্শন করেছেন। নিলামবাজার জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায় বলেন, নিলামবাজারে ডিভাইডার হলে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে বিরাট ভূমিকা পালন করবে। নিলামবাজার শ্রীকৃষ্ণনগরে সংঘটিত হলো এক গুরুতর সড়ক দুর্ঘটনা। বেপরোয়া লরি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে জখম হয়েছেন 2 যুবক। এক যুবকের পা এবং হাতের হাড় ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। অবস্থা আশঙ্কাজনক। নিলামবাজার শ্রীকৃষ্ণনগরে ঘটেছে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়কে অবৈধ পার্কিংকে দায়ী করেছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিলামবাজার পুলিশ। আধার কার্ডের ফটোকপি দিলে কাজ হবে না, UIDAI করতে চলেছে বড় পরিবর্তন। নতুন প্রযুক্তি করবে কার্ড যাচাই। আধার কার্ড কেবল আর পরিচয়পত্র নয়, এখন ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার ক্ষেত্রে সবেতেই কাজে লাগে আধার কার্ড। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আধারের ফটোকপি ব্যবহার করি। তবে এবার বদলাতে চলেছে
এই ফটোকপির নিয়ম। আধার নম্বরগুলি অত্যন্ত সংবেদনশীল তথ্য। এর লক্ষ লক্ষ ফটোকপি বিভিন্ন স্থানে যেমন হোটেলের ড্রয়ার, ক্যাবিনেট বা অফিস স্টোরেজ রুমে অরক্ষিত অবস্থায় পড়ে থাকে। এতে বড় আকারের কাগজে সংরক্ষিত এই কপিগুলি গোপনীয়তার জন্য একটি উল্লেখযোগ্য উদ্বেগের কারণ। এবার কার্ডের ছোট কিউআর কোড থাকবে। এই কোডে আপনার মৌলিক এনক্রিপ্ট করা তথ্য রয়েছে এবং আপনার সম্পূর্ণ আধার নম্বর প্রকাশ না করে তাৎক্ষণিকভাবে আপনার পরিচয় যাচাই করার জন্য স্ক্যান করা যেতে পারে। বরাক উপত্যকার 3 জেলার গৃহরক্ষী মূল্যায়ন বোর্ডের সময়সূচি প্রকাশ। স্বচ্ছ মূল্যায়নের জন্য সম্পূর্ণ নথিসহ উপস্থিত থাকার নির্দেশ। জেলা গৃহরক্ষী বিভাগ কাছাড় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলার গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের মূল্যায়ন বোর্ড কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত তারিখ ও রোল নম্বর অনুযায়ী কাছাড় জেলার উদারবন্দের দয়াপুরে অবস্থিত গৃহরক্ষী জেলা প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মূল্যায়ন প্রক্রিয়া 15 ডিসেম্বর শুরু হবে, যেখানে কাছাড় রোল নম্বর 001 থেকে 300 পর্যন্ত সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত মূল্যায়ন করা হবে। 16 ডিসেম্বর রোল নম্বর 301 থেকে 600 পর্যন্ত মূল্যায়ন চলবে। 17 ডিসেম্বর রোল নম্বর 601 থেকে 700 এবং রোল নম্বর 001 থেকে 200 পর্যন্ত মূল্যায়ন করা হবে। 18 ডিসেম্বর রোল নম্বর 201 থেকে 350 এবং রোল নম্বর 001 থেকে 150 পর্যন্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে। 19 ডিসেম্বর রোল নম্বর 151 থেকে 450 পর্যন্ত বোর্ডের সামনে উপস্থিত হবে। 20 ডিসেম্বর বোর্ডের মাধ্যমে চূড়ান্ত মূল্যায়নের মধ্যে দিয়ে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া শেষ হবে। এবার শেষ খবরটি। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে বিপজ্জনক হয়ে পড়েছে জাতীয় সড়ক। আন্দোলনের হুমকি কংগ্রেসের। বিগত দুর্গাপুজোর আগে শ্রীভূমি শহরের মধ্যে দিয়ে যাওয়া সুতারকান্দি পর্যন্ত জাতীয় সড়কের সংস্কার কাজ হয়েছিল। মাত্র 2 মাসেই সড়কের অবস্থা ফের ততৈবচ। শহরের প্রধান সড়কটি ফের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, যা শহরবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। টাউন ঈদগার কাছে জাতীয় সড়কের অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, বলতে গেলে এক প্রকার মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।